হ্যালো রনি, কই তোরা? হ্যালো শিমল, এদিকে এদিকে। আরে কি অবস্থা, অনেকদিন পর দেখা। কেমন আছিস তোরা? আরে মুকলেশ ভাই, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো আসতে তো তোর কোনো সমস্যা নেই? আর কোনো সমস্যা হয় নাই, তবে এলাকায় কিরকম দিনকাল চলতেছে? এই তো আর কি মোটামুটি ভাবে আমাদের চলতেছে। তোর? এই তো ভাই কোন রকম আছি রে ভাই। শহর কেমন কাটলো? বলিস না এখন কথা, বাদ দে, পরে এক সময় বলির। আচ্ছা আদিল, আমরা অনেক সময় ধরে এখানে বসছি, তো শিমুল আমাদের মাঝে আসছে ঢাকা থেকে, ও অনেক টায়ার, ঠিক আছে? তো আমরা এখন উঠি, তুই ওদেরকে নিয়ে বাসায় যা। হ্যাঁ, বাসায় চল। যা, ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার বিকেলে আমরা সবাই একসাথে হই, ওটা পরে দেখা যাবো। হ্যালো আদিল, হ্যালো, কই তুই? আমার বাসার সামনে আয় তো। আর হ্যাঁ, রনির সহ নিয়ে আসিস। দাঁড়া আসতেছি। আর চল। কি ফোন দিলি কেন? আয় এক জায়গায় যাইতে হইব তো। কই যাবি? আয় সামনের দিকে, একটা কাজ আছে। আচ্ছা চল। আচ্ছা মুকলেশ ভাই, হ্যাঁ, শিমুল ঢাকা থেকে আসার পরে ওর সাথে প্রথম দিন দেখা হইলো, তারপর তার দেখা টেকা হয় না, আপনার সাথে কি দেখা হয়েছিল? না আমার সাথে আর দেখা হয় নাই। কই থাকে কি বলতে পারতেছি না। ও আচ্ছা, তাহলে কি ওরা আবার ওই রনিকে নিয়ে আদিলকে নিয়ে ওরা কি আবার ঘুরতে গেল নাকি? এটা তো বলতে পারলাম না, ওদের সাথে তো আমার যোগাযোগ হয় নাই। আচ্ছা তাহলে এক কাজ করি, বিকালে ওদেরকে ফোন দিয়া সবাই একসাথে বইসা, ওই ঢাকা থেকে আসছে একটু বইসা আড্ডা টাড্ডা দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে চল। আচ্ছা ঠিক আছে, ওঠেন। কিরে বন্ধু, কি করাছ এগুলা? দেখ কি করতেছি, কি জিনিসটা কি? পরে তোদেরকে দেখাইতেছি। এটা কি বন্ধু বলস নাকি? আচ্ছা বলতাছি, ওয়েট কর কিছুক্ষণ, 5 মিনিটের মতো, পরে তোরা বুঝতে পারবি। কিরা না এগুলো কি করে? কি জানি বন্ধু, এই নাকি নিশা জাতীয় কিছু নাকি? আরে বেটা না, ওইরকম না, জাস্ট চিল, এ শিমুল, তুই কি করাছ এগুলা? জাস্ট চিল। আমি তো ভাই জানি না রে ভাই এগুলা, আমরা এগুলো কাজ করছি কি? কি কি খাস এগুলা? আরে কিছু না, জাস্ট চিল করবে। খাবে? আরে না, তুই খা, এগুলো খাওয়া তো ভালো না, তুই কে লেগে খাস এগুলা? হ্যাঁ, সরে গেলাম রেখা। খা বেটা কিছু। আরে খা, এটা ব্যাপার না। খা। খামো আমি। আরে বেটা খা, এইগুলা কিছু না, খা তুই। আচ্ছা হলো। আদেল, কি হয়েছে? আরে কিছু না, মাথাতে একটু ই লাগতেছে। আমার তো চিলাই নিবে। আরে বেটা চিল, ঠিক আছে? যেন অন্যরকম লাগতেছে। অন্য রকমের লাগার কথা। আদিল, হ্যাঁ, কিরকম লাগতেছে? বুঝতেছি না। টাকা পয়সা নাই, কোন একটা মক্কেল বেলা খাই দিব। আইসি দাঁড়া, ওই দাঁড়া। এ কথা কই যাও? নাম কামলি। এটা কি? তোর কাছে কি আছে? আরে ভাই, এটা ফোন রে ভাই। হয়েছে, যা 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 যা। আরে পিছন দিকে তাকা না। একদম সুদা বাতা যাবি যা। পাইছি আজকে মামা। আজকে তো মামা কাজ হয়ে গেছে কেন? ঠান্ডাটা ভালো, আমি কি ফোন নিতে মামা, আমার নষ্ট। এটা নিম্নে বিক্রি করে আমার 8,000 টাকা। এই দোস্ত, টাকা আছে তো কতগুলা টাকা আছে? অনেকগুলা, আজকে চিল করবো। যা মামা। ভাই আপনাদের এলাকায় আসলাম ভাই, আমার এইভাবে ভাই ফোন তো নিয়ে গেল ভাই। কে নিয়েছে ফোন? ভাই চিনি না তো। কোন জায়গায়?
ওই যে এই সাইডে রাস্তার পাশে। আচ্ছা তোমার বাসা কই? আমার বাসা তো ভাই সামনে। সামনে। আচ্ছা তোমার তো এর আগে কখনো দেখি নাই। ভাই এই এলাকায় আমি নতুন ভাই। ও আচ্ছা ঠিক আছে, যাও দেখি কি করতে পারি। কে নিছে লোকটা তো বাই করতে হবো, ঠিক আছে না? বাইকেরা তোমার কি নিছে? ভাই ফোন নিছে, মানি ব্যাগ নিছে, 2টা ফোন আসলো আমার, 2টা ফোন নিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওদের কাছে আমি লোক বাই করে তারপরে তোমার জিনিস আমি তোমার কাছে ভাই পাই দেবো। ফোনটা ভাই অনেক ইম্পর্টেন্ট ভাই, আচ্ছা ঠিক আছে, ওইটা আমি অনেক দেখতাছি। ডকুমেন্ট আছে ভাই। আচ্ছা সমস্যা নাই, যাও তুমি। আচ্ছা ভাই, আসি তাহলে ভাই। আচ্ছা ভাই দেখেন, আজকে আমাদের এলাকায় একটা নতুন পোলা আসছে, ঠিক আছে? তো আপনি তো জানেনই আলামিন ওরা মানে ওই আসার পর, ঢাকা থেকে আসার পর মানে ওর সাথে নেশায় জড়িত হয়ে গেছে। তো আমরা তো আগে জানতাম না যে শিমুল নেশা করে। তো শিমুল তো নেশা করে, আমরা এটা আগে জানতাম। শিমুল তো নেশা করে জানেনি, ঠিক আছে? তো এই যে ইদানিং আদিল, রনি ওদেরকে নিয়ে তো নেশায় জড়িত। ওরা তো মানে এখন কি আর বলবো, নেশা করতে করতে টাকা থাকে না। আর আজকে নতুন একটা পোলা আসছে, ওর কাছ থেকে ফোন টোন টাকা পয়সা যা ছিল সব রেখে দিছে। এইভাবে তো আমাদের এলাকার বদনাম হয়, তাই না? তো যে কোনো একটা কিছু করতেও ওদেরকে তো অনেক বললাম নেশা টেশা করা বাদ দিল। তো এখন যে কোনো একটা জিনিস করতে হবো, যেটা করলে মানে নেশার থেকে ফিরে আসবো। আর এইভাবে গেলে চলে, আমরা গেলে কিছু না বলি, এই এলাকার বদনাম। এলাকার আরেকটা- পরিবেশ নষ্ট হয়ে যাওগা। আর কি কাজ আছে ওদের সাথে কথা বলি, কথা বলে দেখা যাক কি করা যায়, কারণ বুঝেনি তো নেশা জিনিসটা কতটা খারাপ। ওই আজকে নেশা করে, দেখবেন যে আমাদের মধ্যে আরো অনেক বন্ধু বান্ধব আছে, ওদেরকে নিয়ে একদিন এক জায়গায় গেলো, এখানে যে নেশা করলো, নেশা জিনিসটা তো আরো এলাকাটা নেশায় জড়িত হয়ে যাবে। তো আমরা চাই যে আমাদের পোলাপান ভালো থাকুক, নেশা টেশা করা বাদ দিক। তো একটু পরে ওদেরকে ফোন দিয়ে না, দেখা যায় কি করা যায়। আর ওই ছেলেটার কোন কি কি নিছে ওগুলা উদ্ধার করে দেওয়া হোক। হুম। আচ্ছা চলেন দেখি কি করা যায়। আচ্ছা খাইলাম তো অনেক চস, ভালো লাগছে। ফিল্ডে মামা, আরে খালি ফিলিংস, ঠিক আছে? চাঁদের দেশ ওটা বলি। কি রে তোরা এখানে কি করস? আরে কিছু না ভাই, মুখলেস হ্যাঁ? ভাই কিছু করতেছি না, বসে কি করতে তোর হাতে কি না? ভাই, আরে আরে তুই ভাই কি কিছু সারালি? না। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর হাতে কি দে? কই কি কিছু না। দে তুই, তোর হাতে কি না দেখতে কি মানে কি রাখো এখানে? কই কো কিছু না ভাই, কিছু না রে। নেন তো দেখেন দেখি। দেখি তোরা তো এলাকায় ভালো নেশা করে গেছে, বুঝছস? কি বলবো, সেদিন আমাদের এলাকায় নতুন একটা ছেলে আসছে, ওদেরকে ধরিয়া টাকা ফোন টোন সব রেখে আমরা কোনো টাকা রাখি না। আরে টাকা রাখস নাকি বলছি, দেখি নাই আমরা কোনো টাকা রাখছস তুই? কি তুই টাকা আরে না, কোনো টাকা পয়সা তো আমরা রাখি নাই। আমার মুখ লেগে দেখি নাই। কই থেকে? ছেলে আমাদের কাছে আসছে, বললে নাই, বিচার দেয় নাই। কোন ছেলে? দুইটা ফোন নিচে একটা মানি ব্যাগ রেখে দিছ। এ আমগো স্বপ্নে আছে কোটি কোটি টাকা, আমরা টাকা কেন চিন্তা করবো? হ্যাঁ কেন চিন্তা করবি না? দেখা করার জন্যই তো আজকে তোর করে এই অবস্থা। নেশা আমরা নেশা করি। আরে বেটা, আরে কি বলছ এগুলো বুঝতেছি না। এখনো সময় আছে, ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর আজকে নতুন একটা এলাকায় ছেলে আসছে, আর ওরা দুইটা ফোন টোন মোবাইল টোবাইল সব রেখে দিছ। এলাকার বদনাম নাই না কাগজ। হ্যাঁ শিমুল, হ্যাঁ ভাই। শোনো, তোমরা হইলে ছোট ভাই, হ্যাঁ এলাকার ছোট ভাই, তুমি করে ভালো চোখে দেখি তোমরা ইদানি খুব খারাপ কাজ করে বেড়াইছো, তো নেশা করো, এগুলো কি ভালো? আসলে ভাই আমরাও এখন বুঝতে পারতেছি আমরা যা করছি এটা ঠিক হয় নাই কে। ভাই নেশা আসলে করো, মানুষের জিনিস নিয়ে যাও, মোবাইল টোবাইল মানি ব্যাগ, মানুষের জিনিসের ক্ষতি করো, এগুলো কি করা ঠিক হয় তোমার? না ভাই, এখন কি তোমরা ওইভাবে থাকবা না শুধরাবা? ভাই আসলে এটা আমার ভুলে গেছে ভাই, আমরা ওই মানে আগের মতো হইলাম ভাই, এই রাস্তায় আমরা আর থাকতে চাই না ভাই। আসলে আমরা আগে এরকম ভাবে বুঝছিলাম না ভাই। আচ্ছা রনি দেখ, হ্যাঁ শিমুল ভাই বললেন। আজকে আমাদের এলাকায় নতুন একটা পোলা আসছে, তোর কাছে টাকা নাই, তোরা নেশা করস। একটা পোলা আসলো নতুন, তোরা ওই পোলাটারে ধরে ফোন মোবাইল টোবাইল যা কিছু আসছিল মানি ব্যাগ সব রাইখা দিছ। তো এই পোলাটা যখন বাসায় যায় বলবো যে অমুক এলাকায় গেছিলাম, যাওয়ার পর আমার কাছ থেকে পোলা মানে ফোন মানি ব্যাগ সব নিয়ে গেছে, তখন কি আমাদের এলাকার সুনাম হবো নাকি বদনাম হবো? আচ্ছা বন্ধু শোনেন কেমন কই, আসলে এটা তো আমরা ভুল করে ফেলাইছি, বদনাম হবে ঠিক আছে,
কিন্তু আমরা ভুল করে এলাইছি এরকম ইয়ের জন্য মনে হয় সবকিছুর জন্য শিমুল দেয়, কারণ আমাদের মানে সবকিছু শিখেছে, আমরা আসলে প্রথম খাইতে চাই নাই। হ্যাঁ ঠিক আছে, ওই নেশা করতো তোরা জানতি না যে ওই নেশা করতো, আর তোরা ওর সাথে গেছস, তোরা গেলে না খাইতি তো তুই খিলাইতে পারতো না নাকি? দোষ সবার আছে, শোনার একটা কথা বলি, এক হাতে কখনো তালি বাজে না, ঠিক আছে? দোষ তোমার সবার আছে। তুমি যে বলতেছো সব দোষ হইলো শিমুলের দোষ নাই, দোষ তো গর। তোরা খাইলি গে, একদিন খেয়ে দেখলি এরকম, পরের দিন বাদ দিতি। আচ্ছা এখন আমি বুঝতে পারতেছি আমারই দোষ হয়েছে, মানে আমি ওদেরকে নিয়ে নেশা টেশা করছি, এটা করা আমার ঠিক অনেক। আসলে এই জন্য আমরা অনেক লজ্জিত। চা হয়েছে ভাই, আর এরকম হবো না ভাই। কলেজ ভাই এরপর থেকে আর আমরা এরকম করব এরকম না, আমরা করবো না, আগের মতো হয়ে যাবো। আমরা আগে যেরকম ফ্রেন্ড ছিলাম, আপনি বড় ভাই ছিলেন, ও ফ্রেন্ড ছিল, একলগে ঘুরমু, আগের মতো হয়ে যাবো গা ভাই। তাহলে এগুলা বাদ দিতে হবে, নেশা করা বাদ দেওয়া লাগবে। জি ভাই, জি ভাই, আমরা জি ভাই ভাই বাদ দিয়ে দিচ্ছি অলরেডি। আজকে থেকে সব বাদ, আজকে থেকে নেশা করা বাদ, আজকে থেকে ওই দেখ আদান দিতেছে, সবাই আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। চল। হ্যাঁ ঠিক আছে, সবাই নামাজ পড়ো।